এপিসোড 5-এর শুরুতে গ্লোরি সবাইকে নিয়ম বুঝিয়ে দেয়। সে জানায় এই ম্যাচের টাইম লিমিট মাত্র 30 মিনিটের। যদি তারপরও কেউ না জেতে তাহলে শেষে আলোচনা করে ঠিক করা হবে কে জিতবে। এরপর সে বলে ডিসিপ্লিনারি কমিটি হ্যান্ডিক্যাপ করবে, মানে ক্লেয়ার আর কার্টিস খুব বেশি কিছু করবে না, কারণ তাদের আগেই অনেক ট্রেনিং হয়েছে। তাই প্রতিপক্ষ দলের লক্ষ্য হবে আর্থারকে হারানো। যদি তারা আর্থারকে হারাতে পারে তাহলে পুরো ডিসিপ্লিনারি কমিটি হেরে যাবে। গ্লোরি আরও জানায়, তোমরা যে গিয়ার পড়েছ সেটা বিশেষ আর্টিফ্যাক্ট। এই আর্টিফ্যাক্ট যত ড্যামেজ পাবে সেটা এই গিয়ার নোট করে নেবে। আর যদি ড্যামেজ একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে যায় তাহলে গিয়ার থেকে শব্দ বের হবে এবং সেই ব্যক্তিকে থামতে হবে। যদি তারপরও সে না থামে এবং লড়াই চালিয়ে যায় তাহলে তাকে ম্যাচ থেকে ব্যান করা হবে এবং আমার ক্লাস থেকেও চিরতরে বের করে দেওয়া হবে। আর মনে রেখো, এই গিয়ার তোমাদের পুরোপুরি সুরক্ষিত রাখবে না, তাই তোমাদের সাবধান থাকতে হবে এবং বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাতে হবে। তবে মনে রেখো এই ম্যাচে তোমরা আহতও হতে পারো। এখন যদি নিয়ম বুঝে থাকো তাহলে ম্যাচ শুরু করো। এরপর ম্যাচ শুরু হয়, যেখানে ক্লেয়ার আর ক্লিভ একে অপরের সাথে লড়তে থাকে। অন্যদিকে কার্টিস টেসিয়ার সাথে লড়াই করতে যায়। এটা দেখে আর্থার ভাবে, আমার মনে হয় না কার্টিস টেসিয়াকে হারাতে পারবে। এখন আমরা দেখি একমাত্র যে প্রতিপক্ষ বাকি আছে সে আর কেউ নয়, লুকাস। সেও আর্থারের সাথে লড়তে এগিয়ে আসে। তাকে দেখে আর্থার আবার রেগে যায়। এখন আর্থার নিজের তলোয়ার বের করে লুকাসের সাথে লড়ার জন্য। এটা দেখে লুকাস বলে, তুমি আসছো না কেন? নাকি ভয় পাচ্ছ যে আমি তোমাকে হারিয়ে দেব আর তাতে তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে? ঠিক তখনই আর্থার লক্ষ্য করে গ্লোরি উপর থেকে তাকেই দেখছে। মানে আর্থার বুঝে যায় যে গ্লোরি এখানে তামাশা দেখতে এসছে। তাই আর্থারও সবাইকে তামাশা দেখানোর জন্য প্রস্তুতি নেয়। সে নিজের অরা রিলিজ করে দেয়। এর ফলে সবাই আর্থারের অরা অনুভব করতে পারে। এত ভয়ঙ্কর অরা দেখে সবাই অবাক হয়ে যায়। টেসিয়া খুব বেশি অবাক হয় না, কারণ সেই জানে আর্থার কতটা ভয়ঙ্কর। এরপর আমরা দেখি আর্থার খুব দ্রুত লুকাসের দিকে অ্যাটাক করতে এগিয়ে যাচ্ছে। এটা দেখে লুকাসও ঘাবড়ে যায়। সে ইনফার্নো কেজ নামের স্পেল ব্যবহার করে এবং অনেক ফায়ার আর্থারের দিকে ধেয়ে আসে। আর্থার নিজের উইন্ড ম্যাজিক ব্যবহার করে সেই আগুন এড়িয়ে যায়, কিন্তু লুকাস একসাথে অনেক ফায়ার বল আকাশে ছুড়ে দেয়, যা ব্লাস্ট হয় এবং একসাথে আর্থারের উপর নেমে আসে। আর্থার কষ্ট করে সেই আক্রমণগুলো ডজ করতে থাকে। এটা দেখে লুকাস হাসতে থাকে এবং বলে, দেখেছ, তুমি শুধু আমার আক্রমণ ডজ করতেই পারছো, এভাবেই ডজ করো। আমরা দেখি সত্যিই আর্থারের লড়াই করতে কষ্ট হচ্ছিল। এটা দেখে সিলভি জিজ্ঞেস করে, পাপা আপনি ঠিক আছেন তো? আর্থার বলে, হ্যাঁ আমি ঠিক আছি। বলো তো বাকিরা কেমন করছে? সিলভি জানায়, টেসিয়া কার্টিসের বিরুদ্ধে জিতছে আর ক্লেয়ার ক্লিভকে প্রায় হারিয়েই ফেলেছে। আর্থার বলে, ঠিক আছে, কিছু হলে আমাকে জানিও। ওদিকে লুকাস এখনও লাগাতার অ্যাট্যাক করেই যাচ্ছে। আর্থার সেগুলো আবারও ডজ করে। আর্থার এখন মনে মনে বলে, লুকাসের মানা পুল আগের থেকে অনেক বেড়েছে। এটা বলে আর্থার নিজের আর্থ ম্যাজিক ব্যবহার করে দ্রুত লুকাসের দিকে ছুটে যায়। এটা দেখে লুকাস আবার অ্যাট্যাক করে। এর ফলে আর্থারকে পিছু হতে হয়। আর্থার চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, এখন আমার কাছে ফায়ার আর ওয়াটার এলিমেন্ট নেই। মেইন এলিমেন্ট ব্যবহার না করলে আমি লুকাসের এই আক্রমণ ঠেকাতে পারবো না, আর আমার মানা পুলও এত বড় নয় যে আমি বেশি সময় এটা সহ্য করতে পারবো। লুকাস সবার সামনে তাকে অপমান করতে থাকে। সে বলে, ভালোই হয়েছে আমি ডিসিপ্লিনারি কমিটিতে জয়েন হইনি। জয়েন হলে তোমার মতো ইউজলেস লোকের টিমে থাকতে হতো। আর্থারের জন্য অ্যাটাকগুলো ঠেকানো আরও কঠিন হয়ে উঠছিল। সে মনে মনে বলে, আমাকে আরও ভাবতে হবে। প্রথমে ফায়ারের ওপর ফোকাস করতে হবে। তারপর সে নিজের উইন্ড ম্যাজিক নিয়ে ভাবতে থাকে। সে বলে, উইন্ড ম্যাজিক ব্যবহার করতে আমাকে বাতাস নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু যদি আমি বাতাসের পার্টিকেলসগুলোকেই নিয়ন্ত্রণ করি, যদি আমি সেই পার্টিকেলসগুলোকে সরিয়ে দিই যা আগুন জ্বালায়, মানে আমি অক্সিজেনই শেষ করে দেব। আর্থার এসব ভাবছিল, কিন্তু ঠিক তখনই লুকাস আবার অ্যাট্যাক করে। আর্থার কষ্টে সেই অ্যাট্যাক ডজ করতে পারে। লুকাস আবারও আর্থারকে অপমান করে বলে, এভাবেই কি তুমি সেই প্রফেসরকে হারিয়েছিলে, পালিয়ে পালিয়ে? এটা বলার পর সে আবার অ্যাট্যাক করে। আর্থার আর্থ ম্যাজিক ব্যবহার করে লুকাসের অ্যাট্যাক ডজ করছিল। আর্থার মনে মনে ভাবছিল, আমি কি এত ফাস্ট হতে পারবো যে আগুন আমাকে ছোঁয়ার আগেই আমি সেই আগুনে নিভিয়ে দিব? তার জন্য আমাকে অক্সিজেন শেষ করতে হবে। যদি আমি তা করি তাহলে আমি নিজে কি শ্বাস নিতে পারবো? তখনই আর্থার বুঝতে পারে যে লুকাসকে হারানোর জন্য সে হয়তো একটু বেশি বিপজ্জনক পরিকল্পনা করে ফেলছে। এটা বুঝে আর্থার লুকাসের থেকে ইমপ্রেস হয়ে যায়। সে বলে, অনেকদিন পর আমি কষ্ট অনুভব করছি। এই সব কিছু গ্লোরিও ওপর থেকে দেখছিল। সেও ভাবতে থাকে, যতটা শুনেছিলাম লুকাস তার থেকেও ভালো।
এই সময় সে ইনফার্নো কেজ ব্যবহার করছে, যার সবচেয়ে কঠিন ফায়ার ডোমেন স্পেল। তবুও লুকাস এত কম বয়সে এতক্ষণ ধরে এটাকে ব্যবহার করতে পারছে, তাও বেশ ভালোভাবে। আর লুকাসের মানা রিজার্ভ একদম সিলভার কোর মেজের মতো। সত্যি, নতুন প্রজন্ম হয়তো পুরনো প্রজন্মকে হারিয়ে দেবে, কিন্তু আমার কাছে সবচেয়ে বিশেষ লাগছে আর্থারকে। একটা বিষয় আমি বুঝতে পারছি না, আর্থার তো ডুয়াল এলিমেন্টাল মেজ, তবুও সে নিজের এলিমেন্ট ব্যবহার করতে এত সমস্যায় পড়ছে কেন? সত্যি বলতে আমি কৌতূহলী হয়ে গিয়েছিলাম, কারণ আর্থার আগে শুধু একজন অ্যাডভেঞ্চারার ছিল। সেই গিস্টকে হারিয়েছে কিনা তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু আর্থারকে অ্যাকশনে দেখতে চেয়েছিলাম, কারণ তার প্রেশার বা অরা ছিল খুবই বিপজ্জনক। আসলে আর্থার কেমন জীবন কাটিয়েছে যার কারণে তার এমন ক্ষমতা হয়েছে? অন্যদিকে আমরা দেখি আর্থারের সহ্যের বাঁধ ভেঙে যায়। সে গভীর শ্বাস নেয়, তারপর শ্বাস বন্ধ করে চারপাশে বাতাসের একটা আর্মার তৈরি করে। তখন লুকাসের আক্রমণগুলো আর্থারের গায়ে লাগতে শুরু করে। এটা দেখে গ্লোরি ভাবতে থাকে আর্থার আসলে কি করছে। এভাবে চলতে থাকলে এই ফায়ার আর্থারের ইউনিফর্ম পুড়িয়ে দেবে। কিন্তু তখনই সে লক্ষ্য করে আর্থারের ইউনিফর্ম তো পুড়ছেই না, কারণ ফায়ার আর্থারকে ছোঁয়ার আগেই নিভে যাচ্ছে। কারণ আর্থার তার উইন্ড আর্মার ব্যবহার করে অক্সিজেনই শেষ করে দিচ্ছে, আর আমরা জানি যে আগুন জ্বলার জন্য তো অক্সিজেন দরকার হয়। এসব দেখে গ্লোরি খুবই এক্সাইটেড হয়ে যায়। সে তার বন্ডকে নিচে নামতে বলে, আর তার বন্ড টর্চ তাকে নিচে নামাতে থাকে। গ্লোরি আর্থারকে দেখে বলে আর্থার একটা মনস্টার, কারণ আর্থার বাতাসকেই নিয়ন্ত্রণ করছে, যা করা খুব কঠিন। এটা খুবই ঝুঁকিপূর্ণ আর প্রচুর মনোযোগের দরকার হয়, কিন্তু আর্থার তো লড়াইয়ের মাঝেই সব করতে পারছে। আমরা দেখি আর্থার আবারও বাতাস নিয়ন্ত্রণ করে ফায়ারকে নিভিয়ে দিচ্ছে। তবে কিছু অ্যাটাক আর্থারের গায়ে লাগছিল, যার ফলে তার ইউনিফর্ম একটু একটু করে ছিঁড়ে যাচ্ছিল। আর্থার বলতে থাকে, আমি এই টেকনিক বেশি সময় ধরে রাখতে পারবো না, যেভাবেই হোক আমাকে লুকাসের ব্যারিয়ার পর্যন্ত পৌঁছতে হবে। অন্যদিকে লুকাসও এইসব দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমার স্পেলকে আর্থার কিভাবে ব্লক করছে? আমি তো বুঝতেই পারছি না যে সে ম্যাজিক ব্যবহার করছে। যাক, আমি এখনই এই লড়াই শেষ করি। এটা বলেই লুকাস তার ফ্লেম গার্ডিয়ান বের করে। এটা দেখে আর্থার মনে মনে বলে, লুকাস, মনে হচ্ছে তুমি তোমার সীমায় পৌঁছে গেছো, এখন আমার পালা। এটা বলেই আর্থার তার তলোয়ার বের করে লুকাসকে হারানোর জন্য প্রস্তুত হয়। কিন্তু হঠাৎ আর্থার এক ভয়ঙ্কর মানা অনুভব করে। সে ভাবে এটা কি ছিল। তখন সিলভি তাকে বলে টেসিয়া বিপদে আছে। এটা শুনে আর্থার হতবাক হয়ে যায় এবং তার মনোযোগ বিচ্ছিন্ন হয়। এর মধ্যেই গার্ডিয়ান আর্থারের উপর অ্যাট্যাক করতে আসে, কিন্তু আর্থার অ্যাট্যাক ঠেকিয়ে একটু পিছিয়ে যায়। তারপর সে দেখে গ্লোরিও টেসিয়ার দিকে যাচ্ছে এবং সে খুব ভয়ে ছিল। এটা দেখে আর্থার বুঝতে পারে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। তখন গার্ডিয়ান আবার আক্রমণ করতে আসে। এটা দেখে আর্থার ভাবে, এখন আমার কাছে আর কোনো উপায় নেই। এটা বলেই সে তার বিস্ট উইল অ্যাক্টিভেট করে এবং সময়কে থামিয়ে দেয়। এর ফলে আর্থারের অবস্থাও একটু খারাপ হতে থাকে। তবুও সে নিজেকে সামলে বলে, যেভাবেই হোক আমাকে টেসিয়ার কাছে পৌঁছাতে হবে। আর্থার সামনে একটা গর্ত দেখে, যেটা ব্যবহার করে সে দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। তারপর আর্থার সেখানে যেতে শুরু করে। আর্থার বলে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিতে হবে, কারণ এই ফাইটে আমার অনেক মানা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তখন আর্থার দেখে যে কার্টিস তার বিস্ট উইল রিলিজ করে দিয়েছে, যার ফলে এক অত্যন্ত পাওয়ারফুল অ্যাট্যাক এখন টেসিয়ার দিকে আসছে। কিন্তু টেসিয়া সেই অ্যাট্যাক ব্লক করছে না। সে তো এখন অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে চলেছে। এটা দেখে আর্থার ভাবতে থাকে, টেসিয়া নিজের চারপাশে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার কেন তৈরি করল না? আর্থার সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু আবার তার প্রচণ্ড ব্যথা শুরু হয়। তবুও সে তার ব্যথাকে ইগনোর করে। তারপর সে হঠাৎ করেই কার্টিসের আক্রমণের সামনে এসে দাঁড়ায়, টেসিয়াকে বাঁচানোর জন্য। আর্থার বলে, আমার কাছে এত মানা নেই যে আমি একটি ব্যারিয়ার তৈরি করতে পারি। তাই সে টেসিয়াকে জড়িয়ে ধরে তার সামনে দাঁড়িয়ে যায়। এরপর যে অ্যাট্যাক হয় সেটা আর্থারের গায়েই লাগে। আর্থার তখন মনে মনে বলে, আমি জানি এই অ্যাটাকে আমার খুব কষ্ট হবে। এরপর আমরা দেখি আর্থার তার বিস্ট উইল রিলিজ করে দেয়, অর্থাৎ সে সময়কে আবার স্বাভাবিক করে দেয়। এর ফলে সেই অ্যাটাক তাদের গায়ে লাগে এবং সেখানে এক বিশাল ব্লাস্ট হয়। এরপর আমাদের কিছুটা অতীতের দৃশ্য দেখানো হয় যে আসলেই কিভাবে সবকিছু ঘটেছিল। আমরা দেখি টেসিয়া যখন কার্টিসের সঙ্গে লড়ছিল, তখন তার মনোযোগ আর্থারের লড়াইয়ের দিকেও চলে যায়। সেখানে ব্লাস্টের শব্দ শুনে সে ভাবতে থাকে, আর্থার ঠিক আছে তো? আমি আর্থারের জন্য চিন্তিত, কারণ সে তার সবচেয়ে দুর্বল এলিমেন্ট ব্যবহার করে লড়ছে। তখনই কার্টিস তার ওপর আক্রমণ করে এবং বলে,
এভাবে মনোযোগ অন্যদিকে দিও না। তুমি আমার সঙ্গে লড়ছ, তাই আমার দিকে মনোযোগ দাও। আমরা দেখি টেসিয়া তার সব অ্যাট্যাক প্রতিহত করতে শুরু করে এবং এখন সে প্রায় কার্টিসকে হারিয়েই ফেলছিল, কিন্তু কার্টিস তার ফায়ার শিল্ড ব্যবহার করে সেই অ্যাট্যাক থেকে বেঁচে যায়। এরপর টেসিয়া আবার কার্টিসের উপর আক্রমণ করে এবং প্রায় তাকে হারিয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ টেসিয়ার প্রচণ্ড ব্যথা শুরু হয়, যার কারণে সে কার্টিসের উপর তেমন পাওয়ারফুল অ্যাট্যাক করতে পারে না। তার অ্যাট্যাক খুব স্লো হয়ে যায়। এর ফলে কার্টিস তেমন বেশি আঘাত পায় না, শুধু কার্টিস পিছিয়ে যায়। ঠিক তখনই সেখানে গ্রুডার এসে কার্টিসকে থামিয়ে দেয়। তখন টেসিয়া ভাবতে থাকে, হঠাৎ আমার এই ব্যথা কেন হচ্ছে। আমরা দেখি কার্টিস থামে না, সে এখন তার বিস্ট উইল অর্থাৎ গ্রোডারের সঙ্গে কানেক্ট হয়ে যায়। এটা দেখে টেসিয়া বুঝতে পারে যে কার্টিস একটি বড় স্পেল ব্যবহার করতে চলেছে, তাই সে তার ভাইন্সের পাওয়ার ব্যবহার করে তাদের আলাদা করার চেষ্টা করে। কিন্তু গ্রোডার সব অ্যাটাক এড়িয়ে কার্টিসকে টেসিয়ার কাছে নিয়ে আসে। টেসিয়া ঠিকমতো ফোকাস করতে পারছিল না। সে ভাবতে থাকে, আমার এই ব্যথা কেন হচ্ছে, আমার কোরে কি কোনো সমস্যা হয়েছে? মনে হচ্ছে এল্ডারউড গার্ডিয়ানের কোর আমার সঙ্গে ঠিকভাবে রেজোনেট করছে না। আমি কি এই ম্যাচ ছেড়ে দেব? কিন্তু তখনই সে বলে, না, আমি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। যদি আমি এখন ছেড়ে দিই তাহলে লোকেরা ভাববে আমি দুর্বল এবং ভীতু। যেভাবেই হোক আমাকে এই ম্যাচ জিততেই হবে। এটা বলেই টেসিয়া এক পাওয়ারফুল অ্যাটাক প্রস্তুত করে। এইটা দেখে কার্টিস ও গ্রোডারের সঙ্গে মিলে তার বিস্ট উইলের পাওয়ার ব্যবহার করে। এর ফলে একটি পাওয়ারফুল ফায়ার স্পেল টেসিয়ার দিকে ধেয়ে আসে। কিন্তু ঠিক তখনই টেসিয়ার কোরে এমন তীব্র ব্যথা শুরু হয় যে সে অজ্ঞান হয়ে যায়। টেসিয়া অজ্ঞান হয়ে নিচে পড়তে যাচ্ছিল এবং কার্টিসের অ্যাটাক তাকে লাগতে চলেছিল, কিন্তু টেসিয়া দেখে আর্থার তার সামনে এসে দাঁড়িয়েছে, আর তারপরই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা আবার বর্তমানে দৃষ্টে ফিরে আসি, যেখানে কার্টিসের অ্যাটাকের ফলে এক বিশাল ব্লাস্ট হয়ে গেছে। এটা দেখে গ্লোরি খুব ভয় পেয়ে যায়, কারণ সে সময় মতো সেখানে পৌঁছতে পারেনি। কিন্তু ধোঁয়া সরে গেলে সে দেখে সেখানে আর্থার দাঁড়িয়ে আছে, যে টেসিয়াকে বাঁচিয়ে নিয়েছে। আর্থারকে সেখানে দেখে গ্লোরি খুবই অবাক হয়ে যায়। সে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? একটু আগেও তো আর্থার পেছনে ছিল, সে হঠাৎ এখানে কিভাবে এসে গেল? সেখানে কার্টিসও ঘাবড়ে যায়। সে গ্লোরিকে বলে, মাফ করবেন, আমার উদ্দেশ্য টেসিয়াকে অজ্ঞান করে দেওয়া ছিল না। তখন গ্লোরি বলে, আমি জানি। এটা বলার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনে টেসিয়া ও আর্থারের চিকিৎসার জন্য। গ্লোরি আবারও খুব বিভ্রান্ত হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না আর্থার সেখানে পৌঁছল কিভাবে। পরের দৃশ্যে আর্থারের জ্ঞান ফেরে। আমরা দেখি কার্টিসের অ্যাটাকের কারণে আর্থারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জ্ঞান ফিরতেই তার সামনে সিলভি থাকে, যে খুব রাগী চোখে আর্থারের দিকে তাকিয়ে বলে, পাপা, আপনি একটা বোকা। আপনি প্রতিবারই মরার অবস্থায় চলে যান। আপনি তো আমার কাছ থেকেও সাহায্য চাইতে পারতেন। এটা শুনে আর্থার তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি সামনে থেকে খেয়াল রাখব। এটা শুনে সিলভিও একটু শান্ত হয়। তখন আমরা দেখি সেখানে সিনথিয়া চলে আসে। সে বলে, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি জেগে উঠবে। আচ্ছা, এখন তুমি কেমন অনুভব করছো? আর্থার বলে, আমার শুধু একটু অদ্ভুত লাগছে যে আমার একাডেমির ডিরেক্টর নিজে এতবার আমার সঙ্গে দেখা করতে আসছে। এটা শুনে সিনথিয়া বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ঠিক আছো। তখন আর্থার বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, টেসিয়া কেমন আছে? সিনথিয়া জানায়, ভালো খবর হলো টেসিয়ার অবস্থা তোমার চেয়ে অনেক ভালো, কিন্তু আপাতত। এটা বলেই সে একটু দুঃখী হয়ে যায়। এটা দেখে আর্থার বলে, টেসিয়ার ভেতরের যে বিস্ট উইল আছে সেটা তার শরীর সামলাতে পারছে না, তাই তো? এটা শুনে সিনথিয়া অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি করে জানলে? তখন আর্থার বলে, তার বিস্ট উইল আমিই তাকে দিয়েছি। আমারই টেসিয়াকে তার বিস্ট উইল কন্ট্রোল করতে সাহায্য করা উচিত ছিল, কিন্তু এখন আমার অবস্থা সেই রকম নেই। আর্থার ওঠার চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যে সে দাঁড়াতেও পারে না। এটা দেখে সিনথিয়া বলে, তুমি শুধু বিশ্রাম নাও, তুমি অনেক কিছু করেছো। যাই হোক, ভুলটা আমারই। আমি টেসিয়ার বিস্ট উইল গোপন রেখেছিলাম। যদি আমি গ্লোরিকে এই বিষয়ে জানিয়ে দিতাম তাহলে এসব কিছুই হতো না। এরপর সে আর্থারকে বলে, আমার স্টুডেন্ট অর্থাৎ টেসিয়াকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি টেসিয়া এবং তোমার পরিবারকে এখানে কি হয়েছে তা জানিয়ে দিয়েছি। তারা খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা করতে আসবে। ততক্ষণ তুমি বিশ্রাম নাও। আর্থারও বলে, ঠিক আছে। তারপর সিনথিয়া বাইরে চলে যায়। সেখানে আমরা দেখি টেসিয়া বাইরে দাঁড়িয়েছিল। এটা দেখে সিনথিয়া তাকে বলে,
তুমি কি নিশ্চিত যে তুমি ভেতরে গিয়ে আর্থারের সঙ্গে দেখা করতে চাও না? তখন সে বলে, আমার মনে হয় না এই মুহূর্তে আমি আর্থারের সঙ্গে দেখা করতে পারবো। তার এখন বিশ্রাম নেওয়া উচিত। এটা শুনে সিনথিয়া বলে, ঠিক আছে, যতক্ষণ না তোমার সাহস আসে ততক্ষণ আমরা পার্টি করি। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।